প্রাধান্য বাংলা মাধ্যম ডে বোর্ডিং ও অনাবাসিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আল ইলম একাডেমি। আল ইলম একাডেমি এখানে দূরবর্তী ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে ছেলে মেয়েদের উন্নত মানের এবং কোয়ালিটি সম্পন্ন পড়াশোনার জন্য এখানে যোগ্য থেকে যোগ্য টিচার নিয়োগ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের এই সভাকে কন্টিনিউ করার জন্য আমি এই মঞ্চে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য শেখ সাইনুর মোল্লা সালাফি সাহেবকে আমন্ত্রিত করছি कि আপনি আসেন, আপনি এসে নিজের আলোচনাকে সংক্ষিপ্ত রূপে আমাদের সামনে পেশ করেন। শেখ সাইনুর মোল্লা সালাফি সাহেব হাফিজাহুল্লাহু ওয়া রাআ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى فقال: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. جزء من الآية. وقال النبي عليه الصلاة والسلام في الحديث المبارك: إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب من أين لي هذا؟ فيقول باستغفار ولدك لك. الحديث. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং আমরা সুস্থ শরীরে আমাদের নিজ কর্মে ব্যস্ততার মধ্যে আমরা জীবনযাপন করতে পারছি। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা অন্তরস্থল থেকে জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, আমরা স্বাভাবিকভাবে সকলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে বিষয়েরকে কেন্দ্র করে উপস্থিত হয়েছি তা হলো এই যে প্রতিষ্ঠান আল ইলম একাডেমির ভর্তি সংক্রান্ত বিষয় এবং এই প্রতিষ্ঠানের কি গুণ বিদ্যমান তা আপনাদের সম্মুখে উপস্থাপিত করা হবে এবং তার সাথে সাথে এই প্রতিষ্ঠানের কেন প্রয়োজন হলো। আমি বলতে পারি, আমার যেহেতু বয়স সংক্ষিপ্ত, কিন্তু আমি আমার এই সময়ের মধ্যে মানে এই বয়সের মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছি। তা কমসে কম আমার জেলাটা তো আমি ঘুরেছি। আমার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা এবং আমার পাশের যে জেলাটা সেটা উত্তর 24 পরগনা। আমার পড়াশোনায় ক্লাস 7 থেকে উত্তর 24 পরগনায় হয়েছে, বারাসাত সংলগ্ন। তো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এখন বর্তমানে আমি কর্মরত হলো হুগলি জেলাতে। আমাদের কলকাতার যে আশেপাশের জেলাগুলো আছে সমস্ত জেলা মিলে বলতে পারি এত ইসলামিক প্রতিষ্ঠান নেই যতটা আপনাদের শামসেরগঞ্জ এই ব্লকের মধ্যে রয়েছে। কথাটা কিন্তু ভুল নয়। আপনি একটা সমীক্ষা করবেন যে আমাদের শামসেরগঞ্জ ব্লকের মধ্যে ইসলামিক প্রতিষ্ঠান কয়টি রয়েছে, আর আপনি অন্য জেলাতে গিয়ে খুঁজবেন যে ইসলামিক নাম দিয়ে প্রতিষ্ঠান কতটা চলমান রয়েছে। সেখানে একটা সমীক্ষাতে পাবেন যে অত্যন্ত বেশি হারে অন্য জেলার তুলনায় আপনাদের এই শামসেরগঞ্জ ব্লকের বা এই এরিয়ায় ইসলামিক প্রতিষ্ঠান অত্যন্ত বেশি এবং ইসলামের নাম দিয়ে মানুষকে এবং জনসাধারণকে বোকা বানিয়ে বিভিন্ন সুফিবাদী, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন অন ইসলামিক কালচারের মধ্যে
শিশুদেরকে মগ্ন করে রেখেছে, ব্যস্ততার মধ্যে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাই এই শামসেরগঞ্জ ব্লকের মধ্যে এমন একটি ইসলামিক, এবং মনে রাখতে হবে যে প্রতিষ্ঠান শুধু খুললে হবে না, প্রতিষ্ঠানের পরিচালক যারা, তাদের দিকে তাকাতে হবে তারা কি আমানতদার, তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি ইসলামিক, বেসিক্যালি তারা ইসলামিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে। আজকে আমরা দেখছি যে কে বিএড পাস করে আসছে, কে ডিএড পাস করে আসছে, কে এমএসসি করে আসছে, কে কোথার থেকে ইসলামিক শিক্ষার কোনো নামগন্ধই নেই, কিন্তু জনসাধারণকে বোকা বানানোর জন্য একটি ইসলামিক একাডেমির নাম দিয়ে ইসলামিক একাডেমি খুলে দিচ্ছে, কোনো একটি মিশন খুলে দিচ্ছে। শুধু মনে রাখবেন, ইসলামিক একাডেমি খুললে হবে না, যে খুলবে তার আমানতদারিতা এবং যে পরিচালনা করবে তার ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান এবং একটি মূল্যবোধ থাকা তার মধ্যে উচিত বলে মনে করছি। সম্মানিত উপস্থিতি, তাই এমন এক প্রতিষ্ঠান বর্তমানে আপনাদের এখানে প্রয়োজন, যে প্রতিষ্ঠানের মধ্যে সহি আকীদা শেখানো হবে, যেখানে যে সমাজের মধ্যে বলা হয় যে আকীদা মানুষকে ডিভাইড করবে, মানুষকে ফিরাক অর্থাৎ বিভিন্ন রকমের দল উপদলে বিভক্ত করবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে আমরা দেখি বিশুদ্ধ ঈমান সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমরা জানি যে আমাদের সন্তান সন্ততি এটি আমাদের নয়নের রত্ন এবং নয়নমণি, তাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি। আমরা ভালোবাসার কারণে আমাদের যে অর্থ উপার্জন করি তার একটি সিংহভাগ কিন্তু আমাদের সন্তানদের পিছনে কি করি, খরচা করি। তাই যেমনইভাবে আমরা দেখব আমাদের অর্থ খরচা সব কিছুটাই জাগতিক জ্ঞানে অর্থাৎ দুনিয়াবি জ্ঞানের দিকে আমরা শুধুতে খরচাই করে চললাম, আর আখেরাতের মৌলিক যে ধারণাগুলো, আল্লাহ সম্পর্কে চেতনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রাথমিকভাবে জ্ঞান অর্জন করা এবং ইসলাম সম্পর্কে বেসিক্যালি প্রাথমিক ধারণা রাখা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হলো কোন হাদিস সম্পর্কে, ওই হাদিস সম্পর্কে যে হাদিস মাওলানা রফিকুল ইসলাম সাহেব তিনি বলছিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের জন্য ইলম অর্জন করা ইসলাম সম্পর্কে যারা অপরিহার্য। ইমাম আহমদ বিন হাম্বল একজন প্রখ্যাত বড় ইমাম, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কতটুকু জ্ঞান অর্জন করবে একজন সাধারণ মানুষ, সে কি মুফাসসির হয়ে যাবে, সে কি পণ্ডিত হতে হবে, তা কতটুকু জ্ঞানের পরিধি বা পরিমাপ কতটুকু থাকবে? ইমাম আহমদ বিন হাম্বল তিনি উত্তর দিয়ে বলছেন, একজন মুসলিমের জন্য কমসে কম এতটুকু জ্ঞান অর্জন করা অপরিহার্য, যার দ্বারা সে ওয়াজিব কোনটা, আল্লাহ তাআলা আবশ্যক করেছে কোন বিষয়টা ইসলামের মধ্যে সেটা জানতে পারবে, এবং কোন বিষয়টা তিনি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারাতে কোনটা সুন্নাত পর্যায়ে, কোনটা মুস্তাহাব পর্যায়ে, এতটুকু জ্ঞান অর্জন করতে পারবে। এই জ্ঞানটুকু অর্জন করা হলো প্রত্যেকটি মুসলিমের জন্য ওয়াজিব। তাহলে আমাদের শিশুদের মধ্যে যদি আমাদের অর্থের সিংহভাগটাই যদি জাগতিক জ্ঞানে এবং দুনিয়াবি জ্ঞানের দিকে আমরা অর্থ খরচ করে দিই, তাহলে কিন্তু আমরা সফল নই। আপনাকে চিন্তা করা উচিত যে আমি যে অর্থ ব্যয় করছি, আমার সন্তানটা যে শিক্ষা অর্জন করছে, কি অর্জন করছে। আপনি যে জ্ঞানী, ব্যাপারটি না জ্ঞানী নয় এমনটি নয়। জ্ঞান কিন্তু দুই রকমভাবে অর্জন করা যেতে পারে, অনেক রকমভাবে অর্জন করা যায়। তার মৌলিক দুটি ভাগ রয়েছে, একটি হলো আক্ষরিকভাবে। আপনি হয়তো অক্ষরের দিক থেকে ইংরাজি, আরবি, বাংলা, উর্দু পড়তে পারেন না, কিন্তু বিশুদ্ধ আলেমদের মাধ্যমে এবং বিশুদ্ধ মানহাজ গ্রহণকারী আলেমদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা জমিয়াতের প্রচেষ্টার মাধ্যমে হয়তো ভালো ভালো আলেমদের কাছ থেকে আপনারা এমন কিছু জানেন যা আপনাকে জ্ঞান সমৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করেছে, আপনি জ্ঞান অর্জন করেছেন। তাই এতটুকু তো আপনি পারবেন যে আপনার বাচ্চা কোথায় পড়ছে, সেই পড়াটুকু কি ইসলামের খাতে ব্যয় হচ্ছে, আপনার সন্তান কি আখিরাত সম্পর্কে জানতে পারছে, আপনার সন্তান কি ইসলামিক কালচারের মধ্যে বড় হচ্ছে। আজকের ইসলামিক একাডেমির নামে কি হচ্ছে, সেখানে হচ্ছে ছেলে মেয়েদের নাচ, সেখানে হচ্ছে সহশিক্ষা, সেখানে হচ্ছে অন ইসলামিক কালচার, সেখানে বিভিন্ন প্রোগ্রামে বড় বড় মেয়েদেরকে 8, 9, 10 ক্লাসের মেয়েদেরকে স্টেজে নিয়ে এসে বিভিন্ন রকমের নাটক, বিভিন্ন কিছু এমন কিছু উপস্থাপনা করা, যেখানে দেখা যায় ইসলাম মোটেও সাপোর্ট করে না। হারামাল্লাহু আলাইকুম, এমন কিছু বিষয় যেটা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি হারাম ঘোষণা করেছেন।
সম্মানিত উপস্থিতি, এই সন্তানকে আপনি ডাক্তার বানান, এই সন্তানকে আপনি ইসলামের পাশাপাশি সব কিছু করেন, কিন্তু মৌলিকভাবে ইসলামের জ্ঞান যেন আপনার স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ইমাম আহমদ বিন হাম্বলের কথা অনুযায়ী যেন সে ওয়াজিব চিনতে পারে, কোনটা আল্লাহ তাআলা ফরজ করেছে সেটা যেন চিনতে পারে, কোনটা সুন্নাত সেটা যেন চিনতে পারে, নিজের জীবনে কমসে কম নামাজের সঠিক দোয়াগুলো যেন জানতে পারে, এবং একটি সুষ্ঠু পরিবেশে যেন সে বড় হয়, এটা আমাদেরকে লক্ষ্য এবং টার্গেট রাখতে হবে। তারপরে আপনি যদি আপনার সন্তানকে সৎ সন্তান বানান, তার পাশাপাশিতে আপনি যদি আপনার সন্তানকে জ্ঞান দান করেন, ইসলামের জ্ঞান যদি এই রাখে আপনার সন্তান, তাহলে আপনি মারা যাবেন, জান্নাতে যদি যান, গিয়ে দেখবেন জান্নাতে আপনার মর্যাদা আপনি বৃদ্ধি পাচ্ছে। তখন একটি হাদিস রয়েছে বিষয়ে, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ আদ-দারাজাতা লিল আবদিস সালিহ, একজন সৎ ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একজন সৎ ব্যক্তির দরজা অর্থাৎ দারাজা অর্থাৎ মর্যাদা, তার স্থান, তার মঞ্জিল কি হচ্ছে, ইউজাদু, বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। ফায়াকুলু ইয়া রাব্বি, ফায়াকুলু ইয়া রাব্বি, সে বলবে, সেই ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, মিন আইনা লি হাযা, অর্থাৎ কেমনভাবে এটা হলো। এর অর্থ হলো মুহাদ্দিসরা বলছে ফাকাইফা হাসালা লিহাদিহি আল মানজিলা ফিল জান্নাহ, কেমনভাবে যে আমি আমল করছি না, জান্নাতের মধ্যে আমার এমন মর্যাদা কেন বৃদ্ধি পাচ্ছে। ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, অর্থাৎ তোমার সন্তানের প্রার্থনার কারণে, ইস্তেগফারের কারণে। সুবহানাল্লাহ। তাহলে ন্যূনতম আমাদের শিশুদের এই জ্ঞানটুকু যদি আমরা দিতে পারি একাডেমিক সিস্টেমে, যে তুমি তোমার পিতামাতা মারা গেলে বা বেঁচে থাক এই দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন যেমনটি আমাদের শিশুবেলাতে, আমাদের এই ছোটোবেলাতে রহম করেছিল। এই শুধু একটি উদাহরণ দিলাম যে এরকমভাবে যদি আমাদের সন্তানদের ইসলামিক মাইন্ডে যদি বড় করতে চাই, তাহলে আমাদের বিশুদ্ধ প্রতিষ্ঠানে আনতে হবে, চাই সেটা আলে ইলম একাডেমি হোক বা এরকমভাবে যারা ভালো আলেম এবং বিশুদ্ধ আমানতদার, বলতে পারি যে তারা যদি এরকম প্রতিষ্ঠান পরিচালনা করে, তাহলে তাদের কাছ থেকে একটি আমরা আশা করতে পারি, হয়তো পাবো না অনেক কিছু, কিন্তু আশা করতে পারি যে পাবো। কিন্তু যদি চোর, চাপটা, দুনিয়াবি লোভ, লালসা, ইখলাস নেই এমন কোনো ব্যক্তি এসে একটি প্রতিষ্ঠান খুলে দেয়, আর সেখানে যদি বলে ইসলামের শিক্ষা দেবো, হয়তো ইসলামের শিক্ষা বেসিক্যালি কিছু দিতে পারে, কিন্তু তার মূল ভিত্তি কিন্তু ঠিক নেই, তার নিয়তের ঠিক নেই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সন্তানদেরকে জাগতিক জ্ঞানের পাশাপাশি ইহকালিক যে জ্ঞান আমরা অর্জন করতে আমাদের সন্তানকে উদ্বুদ্ধ করছি, অমনিভাবে আমরা যেন আখিরাতের যে জ্ঞান, অর্থাৎ যে ইসলামের যে বেসিক্যালি যে জ্ঞানগুলো, স্বাভাবিক এবং সাধারণ যে জ্ঞানগুলো প্রয়োজন একজন মুসলিমের জন্য, সেই জ্ঞানগুলো আমাদের প্রত্যেককে অর্জন করা অপরিহার্য, যা না অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রশ্নবিদ্ধ করবেন, আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। এই কারণে আমাদেরকে জানা উচিত যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি না করি, এই ফিতনার জামানাতে আপনি আপনার সন্তানকে কোনোদিনই সুশিক্ষা মাধ্যমে বড় করতে পারবেন না। সুশিক্ষা কোথায় হবে? যেখানে সুশিক্ষা দেওয়ার একটি স্থান গঠন করা হয়েছে, যেখানে একটি ভালো পরিবেশ আছে, যেখানে একটি সিস্টেমেটিক্যালিভাবে আপনাকে সন্তানের প্রতিশ্রুতি নিয়ে তারা ভর্তি নিচ্ছে, সেখানে আপনাকে ভর্তি করতে হবে। আর ভর্তি করার মাধ্যমে আপনাকে খোঁজ খবর সব কিছু রাখতে হবে, তাহলে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারবেন বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন এই যে উদ্দেশ্য এখানে উপস্থিত হয়েছে আলে ইলম একাডেমির, এই যে সৎ উদ্দেশ্য, এই সৎ উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনি বরকত দান করেন, আমিন। এবং সাথে সাথে আপনি এই একাডেমিতে যেন সন্তানদেরকে ভর্তি করে তাদেরকে সঠিক পরিচর্যার দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শেখ শাহিনুর মোল্লা হাফিজাহুল্লাহ ওয়া রাআকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমে ও আমলে বরকত দান করুক, আমরা সকলেই বলি আমিন। অনেক জ্ঞান গর্ব
এবং গুরুত্বপূর্ণ আলোচনা তত্ত্ব সহকারে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা ও অভিভাবক ও অভিভাবিকাগণ, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা কি আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদেরকে সম্মানিত করুক এবং আপনাদের আশা আকাঙ্ক্ষাকে দুনিয়াতে এবং আখিরাতে পূরণ করুক। আমরা সকলেই বলি আমিন। আপনারা এখানে যারাই উপস্থিত হয়েছেন, আমরা আমাদের আল ইলম একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে। আপনারা যারাই এখানে করে আছেন, একটা ঘোষণা দিয়ে দেওয়া আমি জরুরি মনে করছি। সেটা হচ্ছে কি আপনারা এখানে করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারণ শেষে আমরা এই প্রোগ্রাম মোটামুটি 11:30টার পরে শেষ করে দেব এবং শেষ করে দেওয়ার পরে আমাদের আল ইলম একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা একসাথে সেই টিফিনের ব্যবস্থা গ্রহণ করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আমি ডেকে নেব আমাদের এলাকারই সুপরিচিত ব্যক্তি এবং মডেল ফার্মেসি মালিক মোহাম্মদ শামসুল আলম সাহেবকে, যেনাকে ওরফে টিপু বলা হয়। আপনাকে আমি আমন্ত্রিত করছি এই মাইকে আসার জন্য। আপনি আসেন এবং এসে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের সামনে এবং অভিভাবক ও অভিভাবিকাগণদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখেন। মোহাম্মদ শামসুল আলম ওরফে টিপু। আসসালামু আলাইকুম। আল ইলম একাডেমির আজকের এই সূচনা, আজ থেকে এখানে সূচনার পরে পঠন পাঠন শুরু হবে। তো যাই হোক, আপনারা এই আল ইলম একাডেমিতে অভিভাবক অভিভাবকগণদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছেলে মেয়েদের ভর্তি করবেন, পড়াবেন। দুনিয়াবি প্রাথমিক যে শিক্ষা আমরা, সঙ্গে দিনই শিক্ষার একটা প্রয়োজন আছে। এইটার পথ প্রদর্শক হিসাবে আমি একটা আল আমিন মিশনের নাম না বলে পারছি না। আমাদের এই যে মুসলিম জাতি পিছিয়ে পড়া, একে এগিয়ে নিয়ে আসার ভূমিকায় প্রথমত আল আমিন মিশন প্রতিষ্ঠা লাভ করে। সেইখান থেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সে যত বড়ই অফিসার হোক না কেন, দিনই শিক্ষা, যে শিক্ষাটা সর্বাগ্রে মানুষের প্রয়োজন, সেই শিক্ষা কিন্তু ওখানে দেওয়া হয়। অনুরূপ এখন বিভিন্ন এলাকায় এই যে শিক্ষাটা, তাতে আমরা খুব আনন্দিত যে আমি বাংলা, ইংরেজি, হিন্দি যাই পড়ি না কেন, তার সঙ্গে যদি ইসলামের দিনই শিক্ষা না থাকে, আপনি বড় হয়ে গেলেন, যখন 60-70 বছর বয়স হবে, তখন কোনো একটা দুয়া সূরা আপনার শেখার মতো আপনার মেন্টালি থাকবে না, সেটা মুখস্থ করতে পারবেন না। কিন্তু এই কচি কচি বাচ্চারা যদি এখন থেকে আলেফ বা তা সা এই রকম যদি শিক্ষা গ্রহণ করে, দুয়া সূরা, কোরআন শরীফ এই রকম যদি শিক্ষা গ্রহণ করে, তো সেটা জীবনেও কোনোদিন ভুলবে না এবং ওর স্বভাব চরিত্রও নষ্ট হবে না। আজকাল আপনারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখছেন নির্লজ্জ বেহায়ার মতো হচ্ছে। এটা হওয়ার পেছনে কারণই হচ্ছে ওর দিনই শিক্ষা নেই। যদি ওর মধ্যে ইলম থাকে, ওর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে ও কিন্তু অন্যায় কাজ করতে পারবে না। তাই আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন। দিনই শিক্ষার সাথে সাথে যেটা বাস্তবিক শিক্ষা,
যেটা আমাদের আঞ্চলিক শিক্ষা যেটা চলছে, সেই সমস্ত শিক্ষাদানে শিক্ষিত হয়ে এরাই জাতির ভবিষ্যৎ, এরাই জাতির মেরুদণ্ড, এরাই জাতির সব কিছু হবে, এই কটি কথা বলে এবং আল ইলম একাডেমি যিনারা করেছেন, এটা ব্যবসায়ী জিনিস হলেও ব্যবসার মাধ্যম দিয়ে অর্থ উপার্জন করা। আপনারা এইরকমভাবে ছাত্রছাত্রীদের ভর্তি করে তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করবেন, পড়াবেন, চরিত্রবান করে তুলবেন, এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শামসুল আলম ওরফে টিপু সাহেবকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনা পরিবেশন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনার কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আল ইলম একাডেমির আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আর এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করেই আমাদের আজকে এই মঞ্চ আয়োজন করা হয়েছে এবং মঞ্চকে তৈরি করা হয়েছে, এবং যতগুলো অভিভাবক ও অভিভাবিকাগণ রয়েছেন তাদেরকে আমন্ত্রিত করা হয়েছেন, এবং আলহামদুলিল্লাহ অনেকেই এমনকি অধিকাংশই উপস্থিত হয়েছেন, এবং বিশেষ করে যে সমস্ত আলোচকগণদেরকে আমরা আহ্বান করেছিলাম, আমন্ত্রিত করেছিলাম, তারাও এবং তিনারাও এখানে করে উপস্থিত হয়েছেন। সকলকেই আল ইলম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আশাটাকে কবুল করে এবং আপনাদের আশাটা বরকতপূর্ণ হোক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সামনে আলোচনা করার জন্য মাইকে আসছেন মাস্টার আবুল কালাম সাহেব। আমি ওনাকে অনেক সম্মানের সাথে আমন্ত্রিত জানাচ্ছি কি আপনি আসেন, আপনি এসে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শিক্ষার ওপরে আমাদের সামনে পেশ করেন। মাস্টার আবুল কালাম আজাদ সাহেব। আসসালামু আলাইকুম। আজ আল ইলম একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হচ্ছে। সেই শুভ সূচনার প্রাককালে আমাদের মঞ্চে সম্মানীয় অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমার সামনে কচিকাঁচা স্নেহের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে অভিভাবকগণ উপস্থিত আছেন। আল ইলম একাডেমি যাদের যৌথ উদ্যোগে এবং প্রচেষ্টায় আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সম্মানীয় শায়েখ আব্দুল্লাহ মাদানী সাহেব এবং ছোট ভাই বাবু শেখ, যারা সমাজের মধ্যে একটা দ্বীনি ইসলামী বাতাবরণ মানুষের মধ্যে সৃষ্টি করে চলেছে। এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয়, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা, তাদের মধ্যে মূল্যবোধ, পিতামাতার প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে নিজেও জানে না সে ইসলাম ধর্মে বা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলো। সে একজন নিষ্পাপ শিশু। কিন্তু যে শিশুটি তার পিতামাতার কাছে আস্তে আস্তে হামাগুড়ি দিতে দিতে বড় হয়, যখন তার পিতামাতাকে সে অনুকরণ করে, ইংরেজিতে একটা কথা আছে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। শিশুটি তার পিতামাতাকে অনুকরণ করে এবং দেখে এবং শেখে।
একজন পিতার সাথে যখন শিশু মসজিদে যায়, সে যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং শিশুটি তার বাবাকে দেখে বাবা কি করছে, তখন তার আস্তে আস্তে আত্মোপলব্ধি ঘটে, আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাকে 5 ওয়াক্ত নামাজটা আদায় করতেই হবে। অনুরূপভাবেই যখন হিন্দু ধর্মে কোনো শিশু জন্মগ্রহণ করে, তার কোনো পরিচয় থাকে না। প্রথম আকারে যখন সে মন্দিরে যায়, যখন ঘণ্টাটা বাজায়, তখন তার উপলব্ধি ঘটে কি আমাকে এই মন্দিরে গেছে ভগবানের সামনে, ঈশ্বরের সামনে মাথা নত করে পূর্ণতা লাভ করতে হবে। আমার কথাগুলো বলার, উদাহরণগুলো দেওয়ার একটাই মানে হলো যে আমার সামনে হয়তো কোনো অভিভাবকগণ হয়তো বসে নেই, কিন্তু আমার মাইকের আওয়াজ, আমার কথাগুলো যে পরিবারের মধ্যে যাচ্ছে, আপনাদেরকে আমি বলবো, আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি করুন না কেন, প্রথম শিক্ষক কিন্তু আপনারা পিতামাতা। আপনারা যেভাবে আপনাদের সন্তানকে পরিচালনা করবেন, আপনারা যে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন, আপনাকে দেখেই একজন শিশু সেই পথে হাঁটবে। একজন বাচ্চা যখন ফেল হয়ে যায়, যখন সফলতার পথে তার নানা রকম বাধা বিপত্তি আসে, তখন ফেল কথাটা আমরা উৎপত্তি দেখি। ফেল কথাটার অর্থই হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ বিফলতা শেখার হলো প্রথম ধাপ। একজন শিশু যখন হাঁটতে শেখে, তখন হাঁটতে হাঁটতে হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিতে দিতে সে দাঁড়াতে শেখে, কিন্তু দাঁড়াতে গিয়ে বারে বারে সে কিন্তু পড়ে যায়। পড়তে পড়তে এক সময় দেখি আমরা সে দাঁড়িয়ে যায় এবং হাঁটতে শেখে। আপনার বাচ্চা যখন ফেল করবে, তখন পরিবারের মধ্যে সেই শিশুটিকে আপনি একবারও বলবেন না কি তুমি অসফলতা হয়েছ, তোমার দ্বারাই সম্ভব নয়। সে একদিন বিফলতা অসফলতার মধ্যে দিয়েই একদিন সফলতার পথ খুঁজে পাবে। আমরা নানা শিক্ষাই দেখেছি, আপনারাও হয়তো জানেন, বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকর, তিনি শিক্ষায় হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারেননি, কিন্তু তাকে এখন ক্রিকেটের গড বা ক্রিকেটের ঈশ্বর বলে আমরা জানি। একজন মানুষ সবেতেই সফলতা অর্জন করতে পারে না। আমি একটা গল্পের মধ্যে দিয়ে আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। ধরুন 2 বন্ধু রাম এবং রহিম একই ক্লাসে পড়াশোনা করে। একদিন দেখা গেল গণিতের পরীক্ষায় রাম খুব ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে, কিন্তু রহিম ফুটবল খুব সুন্দর খেলে, ফুটবল খেলাধুলায় তার প্রতি আগ্রহ। যখন গণিত পরীক্ষায় রাম ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হলো, তখন রহিম তার পিতার কাছে এসে বলল, আব্বা, আজকে পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু রাম ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে। তার পিতা তাকে বলেছিল, তুমি রামকে আজকে ফুটবল মাঠে খেলতে ডাকো এবং দুজনে একসঙ্গে ম্যাচ খেলো, দেখো তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। সেদিনকে 2 বন্ধু মাঠের মধ্যে একসঙ্গে ফুটবল খেলেছিল। ফুটবল খেলতে গিয়ে আমরা দেখেছিলাম যে ফুটবল খেলায় আগ্রহী সেই রহিম 3টা গোল করে সেদিনকার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন এবং তার পিতার কাছে এসে বলেছিলেন, আব্বা, আজকে আমি খুব ভালো খেলেছি, দুর্দান্ত খেলেছি, আমি 3টা গোল দিয়েছি, কিন্তু রাম সেই খেলায় ভালো খেলা করতে পারেনি। তার বাবা তাকে সেটাও বলেছিল, আজকে তুমি ক্লাসে যাবে এবং ক্লাসে গিয়ে রামকে দেখবে সে ক্লাসের মধ্যে কি করে। রহিম সেই ক্লাসের মধ্যে দেখেছিল রাম যতক্ষণ ক্লাসের মধ্যে ছিল এবং ফাঁক ফোকর যতটুকু সময় পেয়েছিল সে শুধু গণিত চর্চা করেছিল এবং গণিত বিষয় নিয়ে তিনি পড়াশোনা করছিল। তার পরের দিন তার ছেলেকে পিতা ডেকে বলেছিল, তুমি আজ স্কুলে গিয়ে কি দেখলে? ছেলে বলেছিল, আমি যতক্ষণ আমার বন্ধুকে দেখেছি ততক্ষণ শুধু সে গণিত নিয়ে পরিচর্যা করেছে, যখন সময় পেয়েছে শুধু প্র্যাকটিস করেছে। তখন তার পিতা তার ছেলেকে বলেছিল, তুমি যে বিষয়ে
যেটার প্রতি তুমি আগ্রহী, যেটা নিয়ে সব সময় তুমি পরিচর্যা করো, যেটা নিয়ে তুমি তাড়াতাড়ি অনুশীলন করো, যেটা নিয়ে তুমি আগ্রহী, খেলাধুলার মধ্যে তুমি ভালো খেলা উপহার দিয়েছো, তুমি ভালো খেলতে পারো, আর সে ভালো গণিত পারে। যে যেটা অনুশীলন করবে, যার মধ্যে যেটা আগ্রহ থাকবে, সে সেটাতে এগিয়ে যাবে। তাকে ওপর থেকে চাপিয়ে দিবেন না। কথাগুলো বলার উদাহরণ আমার এটাই। তাই আপনাদের সন্তানকে যখন আপনারা এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন, মাথায় রাখবেন বাচ্চাদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেখবেন না। আপনাদেরকে দেখতে হবে আপনার শিশুটা তার কিসে আগ্রহ, সেই আগ্রহের প্রতি তাকে অনুশীলন করান, পরিচর্যা করান। দেখবেন আপনার শিশু একদিন সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। আর স্কুলে পাঠিয়ে আপনারা শান্ত হবেন না, ক্ষান্ত হবেন না। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের একজন শিক্ষক এবং ছাত্রের প্রতি যে সুসম্পর্ক বজায়, নীতিবোধ, মূল্যবোধ সব কিছু আপনারা পরিবার থেকে শিখিয়ে তবেই প্রতিষ্ঠানে পাঠাবেন। এই কিছু কথা বলে আমি আমার অল্প কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক। অসংখ্য ধন্যবাদ মাস্টার আবুল কালাম আজাদ সাহেবকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। এরপরে আলোচনা রাখার জন্য আমি আমন্ত্রিত করছি শেখ মাহমুদ মাদানী সাহেবকে, যিনি পাকুড় থেকে আগত। শেখ মাহমুদ মাদানী সাহেব, আপনি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পরিবেশন করেন। শেখ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. এই মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিগণ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও অভিভাবিকাগণ এবং আমার সামনে বসে থাকা আমাদের ভবিষ্যৎ কচিকাচারা, আজকে অত্যন্ত খুশি এবং আনন্দর দিন যে আমরা এমন একটা প্রতিষ্ঠানের উদ্বোধনের জন্য একত্রিত হয়েছি, যে প্রতিষ্ঠান শুধু নিজের অঞ্চলের নয়, আশা করি মুর্শিদাবাদ বরং পশ্চিমবঙ্গের বাইরে সারা দেশের নাম উজ্জ্বল করবে। সেখান থেকে জ্ঞানের এবং চরিত্রর আলো ছড়াবে ইনশাআল্লাহ। তাই আমি সব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শুভ কাজে, এই ভালো কাজে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মর্যাদা, তার মহত্ব, তার ফজিলত কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই নবী আপনি বলে দেন যে যারা জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তি কি সমান হতে পারে?
কখনই হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাকে আল্লাহ চোখ দিয়েছে আর যে অন্ধ সমান হতে পারে না। ওয়াল যুলুমাতু ওয়াল নূর, আলো এবং অন্ধকার এক হতে পারে না। ওয়ালা দিল্লু ওয়াল হারুর, এবং ছায়া এবং রোদ এক সমান হতে পারে না, এবং মৃত্যু এবং জীবিত ব্যক্তি এক সমান হতে পারে না। ইলমের অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলছেন যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন এবং তার সাথে সাথে ঈমান আছে, তাদের মর্যাদা, তাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং জান্নাতে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে ইলম দিয়েছে এবং যারা ঈমান নিয়েছে তাদের স্থানকে বাড়িয়ে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আহলে ইলমের, যাদেরকে ইলম দিয়েছে আল্লাহ, তাদের মর্যাদাকে বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো মাবুদ নাই। এই কথার সাক্ষ্য দিচ্ছে কে? কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ। আল্লাহ স্বয়ং এই কথার সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। তার সাথে সাথে আল্লাহর সাথে সাথে ফেরেশতাগণ এবং আহলে ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, তারাও এই কথার সাক্ষ্য দিচ্ছেন। এতে কোনো সন্দেহ নাই যে ইলম ছাড়া মানুষের জীবনে কোনো কাজ সে আরম্ভ করতে পারে না। সব প্রথম ইলম অর্জন করতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা। তার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী যে বই সম্বন্ধে বলা হয়েছে আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, সেখানে তিনি টপিক বেঁধেছেন বাবু আল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আলাম, বাবুল আল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। অর্থাৎ যে কোনো কথা মানুষ বলবে, যে কোনো কাজ করবে, তার পূর্বে মানুষকে ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। উনি টপিক বানান পরে তিনি আয়াত লিখেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। এই আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা সমস্ত মুসলমানের ওপর হচ্ছে ফরজ, কর্তব্যতা। এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা আমাদের পার্থিব জীবনের শুধু প্রয়োজন নয়, আমাদের দুনিয়ার জীবনের শুধু প্রয়োজন নয়, আমাদের আখিরাতের জীবনেরও প্রয়োজন। আমাদের ধর্মীয় কর্তব্য ইলম অর্জন করা। তাই এই আল ইলম একাডেমি এই প্রয়োজনকে সামনে রেখে এই আল ইলম একাডেমির স্থাপনা রাখা হয়েছে। প্রিয় অভিভাবকগণ, এই যে প্রতিষ্ঠান আল ইলম একাডেমি, এটা শুধু একটা স্কুল নয়, কেবলমাত্র একটা স্কুল নয়, বরং এটা প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে ইলমের পাশাপাশি চরিত্র, আখলাক এর উপরে ফোকাস করা হবে, যাতে করে ছেলেরা, আমাদের ভবিষ্যতেরা, আমাদের কচি কাচারা দিন দুনিয়া উভয় জায়গাতে সফল হতে পারে এবং চরিত্রবান হতে পারে, চরিত্রতেও শ্রেষ্ঠ হতে পারে। এই চরিত্রতে শ্রেষ্ঠ হওয়ার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, कि আমাকে প্রেরণ করা হয়েছে
আমি দুনিয়াতে পাঠানো হয়েছে আমাকে শুধু কি কারণে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে আমি চরিত্র এবং আখলাককে, উচ্চমান চরিত্রকে আমি সম্পূর্ণ করতে পারি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের এই প্রতিষ্ঠান, আমি আশা করব যে এই প্রতিষ্ঠানে শুধু শিক্ষার ওপরে শুধু ফোকাস করা হবে না, বরং ছেলেদের চরিত্র, আখলাক, তাদের মধ্যে ইলম, তাদের মধ্যে আমানত, তাদের মধ্যে ন্যায় বিচার, এই সমস্ত জিনিস যেন এদের ভিতরে ঢোকানো হয়। আমি সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাগণদেরকে বলতে চাইব যে আমাদের এই যে স্কুল আল ইলম একাডেমির যে কর্তৃপক্ষ আছে, তারাকে আপনারা ছোট থেকে জানছেন এদের মানসিকতা, এদের দিন, এদের ধর্মের সাথে কী সম্পর্ক, এবং ইন্টারন্যাশনাল লেভেলের এদের শিক্ষার কি, এদের কোয়ালিটি, সেটা থেকে আপনারা অবগত আছেন। আমি আশা করব যে আপনারা এই আল ইলম একাডেমিকে সাফল্য করার জন্য এই আল ইলম একাডেমিতে নিজেদের কচিকচারাকে, শিশুদেরকে এখানে আপনারা এদের ভবিষ্যৎকে গড়ার জন্য ছেলেদেরকে দিবেন। বিশ্বাস করেন, আমি একজন অভিভাবিকা সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। উনি বলছিলেন যে ওনার মেয়ে 3 ক্লাসে পড়ছে, বলছে যে আমার 3 ক্লাসে পড়ছে, একদিন ওর খাতা দেখছি, ওই খাতায় লেখা আছে হু ইজ গড, সেই খাতা লেখা আছে, তার অ্যান্সার লেখা আছে গড ইজ আওয়ার ফাদার। আপনি আশ্চর্য যাবেন যে সেই ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, আর আরও আশ্চর্য আপনি যাবেন যে সেই স্কুলটা হচ্ছে একটা মুসলিম অনারের স্কুলের মালিক হচ্ছে একটা মুসলিম। কি আশা করতে পারেন? আর একটা কথা বলি, আর একজন অভিভাবক, ছেলে না, অভিভাবক নয়, সে স্কুলের মালিক, গ্রাজুয়েশন পাস করা, সে একদিন লেকচার দিয়েছে, এইভাবে লেকচার দিয়েছে। সে লেকচারে দেখেন কি ধরনের ওদের কমিউনিস্ট আর কি ধরনের ধর্মকে নিয়ে ছিনিমিনি করছে এরা। সে লেকচার দিতে যেয়ে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতে ছিলেন ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে আসলেন, তখন বাদশাহ হয়ে গেলেন, তিনি রাজা হয়ে গেলেন। তার মানে বলতে চাইছে যে যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় কোরআন অবতীর্ণ হয়েছে, ততদিন মানে মক্কি সূরা কোরআনের আয়াত, তাছাড়া যেটা মদিনাতে যে কোরআন অবতীর্ণ হয়েছে ওটা কোরআনের অংশ নয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমি নিজের কথা বেশি করব না। আমি বাস আশা করব যে আমাদের আর সাথে সাথে আমি এই স্কুলের আল ইলম একাডেমির অভিভাবক কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করব যে আমাদের এই কচিকাচারা আপনাদের জন্য আমানত, এই আমানতের জন্য আপনারা যতটা পারেন আপনারা চেষ্টা করবেন, এদেরকে নষ্ট হতে দেবেন না। খুবই বড় আমানত, সবচাইতে বড় আমানত যে আপনারা ছেলেদেরকে মানুষ করছেন। আপনারা কার, সুজুকি, টাটা, এই সমস্ত বড় কারখানা থেকে বড় কারখানা আপনাদের, যে আপনারা মানুষকে নির্মাণ করছেন, মানুষ তৈরি করছেন। আপনারা আমানতদারির সাথে নিজের দায়িত্বকে পালন করবেন, এবং আপনারা নিজের ওপরে আপনারা শুধু মনে করবেন না যে আমরা করব না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। এবং আমি আরেকটা কথা বলবো যে আপনারা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আপনারা সাহায্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বেছে নিয়েছেন সমাজের সেবার জন্য, সেটাকে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই বড় আপনাদের ওপর নিয়ামত, এটা স্বরূপ বুঝতে পারবেন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আল ইলম একাডেমিকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাক, এবং এখান থেকে যে সমস্ত ছেলেরা বের হবে তারা যেন দেশ এবং জাতির সেবার জন্য যেন আত্মসমর্পণ করতে পারে। আখির আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শেখ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআকে। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পরিবেশন করার জন্য। জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানাল জাযা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মানুষের সামনে কোরআন মাজিদের তেলাওয়াত পরিবেশন করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। তো এই আয়াতটাকে কেন্দ্র করেই আমরা এখন কোরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করার জন্য আমি মঞ্চে আমন্ত্রিত করছি আমাদের প্রাণপ্রিয় শেখ কারি ঈসা সাহেবকে। কারি ঈসা সাহেব আমাদের সামনে এখন আসবেন এবং এসে কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কারি ঈসা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم ورحمة الله দাঁড়া দাঁড়া এটা দেখে নিয়ে আগে বসে জায়গা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ কারি ঈসা সাহেবকে, যিনি আমাদের সামনে নিজের কোকিল কণ্ঠে কোরআন মাজিদের একটি সূরাকে পরিবেশন করে আমাদের মন জয় করেছেন এবং আমাদের মনকে মুগ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর উত্তম প্রতিদান দুনিয়াতে দান করুক এবং আখিরাতেও দান করুক। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি ও স্নেহের ছাত্র ছাত্রীরা, এছাড়াও অভিভাবক ও অভিভাবিকাগণ, আপনাদেরকে জানানোর জন্য আমি বলে দিই কি আমাদের সামনে আমাদের এই মঞ্চে এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার জন্য আমরা হয়তো অপেক্ষায় রয়েছি। আমরা আমাদের এই অপেক্ষাকে শেষ করতে চাইছি এবং
ডাইরেক্ট আমি ওনাকে এই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের শেখ আব্দুর রহমান শিহাবুদ্দিন হাফিজহুল্লাহ ওয়ারাআকে, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেছেন এবং সেখান থেকেই মাস্টার্স করেছেন এবং সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর আলহামদুলিল্লাহ আমার এটা বড় সৌভাগ্যের ব্যাপার কি আমি ওনার সাথেই দিল্লিতে 6 বছর পর্যন্ত একই মসজিদে একসাথে তারাবির সলাত আদায় করিয়েছি। আর দেরি না করে আজকে আমি আমার প্রিয় শেখ আব্দুর রহমান শিহাবুদ্দিন হাফিজাহুল্লাহকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি আসেন এবং আপনার মূল্যবান আলোচনা আমাদের সামনে পেশ করেন। শেখ আব্দুর রহমান শিহাবুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত উপস্থিতিগণ, স্নেহের ছাত্র ও ছাত্রীরা এবং আজকের এই মঞ্চে উপস্থিত অতিথিগণ, আমি আপনাদের জন্য বিলকুল নতুন এবং আমার 1/4 অংশ প্রায় 15 থেকে 16 বছর সৌদি আরবে মদিনা মানাওয়ারা, মদিনা ইউনিভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা করতে করতে কেটেছে এবং ওখানে বিএ, এমএ, এমফিল, পিএইচডি পর্যন্ত পড়াশোনা করে প্রায় 1 বছর আগে আপনাদের এলাকাতে এসেছি এবং এখানে শিক্ষা বিভাগে কিছু কাম শুরু করা হয়েছে। একটি আল রাশিদ এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট খোলা হয়েছে আমারই নিগরানিতে এবং এর আন্ডারে একটি ছোট করে স্কুল এবং একটি হিফজখানা, সবাই হিফজ মাদ্রাসা জেদ বিন সাবিত লে তাহফিজুল কোরআনুল কারীম, যেখানে উচ্চ হিফজের পড়া শোনা হয় এবং ভালোভাবে ছেলেদের দেখশুন করে তাদেরকে হাই লেভেলের হাফেজ বানানো হয় এবং ওখানে সৌদি আরবের মক্কা মদিনাতে যে নিয়ম সিস্টেম হিফজের রয়েছে ওই নিয়ম সিস্টেম হিসাবে ওখানে পড়াশোনা হয়। এটা হচ্ছে পাকুড় মুফাসিল থানার নিকটে। শ্রদ্ধেয় উপস্থিতিগণ, আমি আপনাদের সামনে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছু কথা রাখব এবং 2-3 পয়েন্টের মাধ্যমে আমার বক্তব্য ইতি করব। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা জানি, বেশিরভাগ লোক জানে যে আমাদের ভারতবর্ষের বুকে ক্রিশ্চান মিশন তারা অনেক ফিল্ডে কাজ করছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিল্ড হচ্ছে স্কুল লাইনে তারা কাজ করে এবং তাদের অনেক ভালো ভালো হাই লেভেলের স্কুল রয়েছে এবং সেখানে তারা কচি কচি বাচ্চাকে, ছেলে মেয়েকে আধুনিক শিক্ষা দেয় এবং আধুনিক সাধারণ শিক্ষা নয়, তারা হাই লেভেলের শিক্ষা দেয় এবং ছেলে মেয়ে, গার্জেন, অভিভাবিকা তারা এত প্রভাবিত হয় নিজের ছেলেকে ওখানে শিক্ষা দেওয়ার জন্য মজবুর হয়ে যায়, তাই না? এবং তার সাথে সাথে তারা ছেলে মেয়ের ভিতরে নিজের কালচার, নিজের ধর্মের যে কালচার রয়েছে সেই কালচারকে এমনভাবে ঢোকানোর চেষ্টা করে যে যেই জিনিসটা আমরা বা আমাদের ছেলে মেয়েরা অনুভবও করতে পারে না, তার প্রভাব বা তার
এটা আমরা ওই প্রভাবটা কখন জানতে পারি? সেই ছেলে যখন ওখানে পড়াশোনা করে সমাজ সোসাইটিতে আসে এবং ইসলামিক যখন আলোচনা হয় তখন আমরা জানতে পারি যে এর শিক্ষা কিভাবে হয়েছে, এর শুরুতে পড়াশোনা কিভাবে হয়েছে, তখন সেটা ধরতে পারা যায়। তো ইসলামিক স্কুল বা ইসলামিক প্রাইভেট স্কুল যে আমাদের মধ্যে এসেছে এই খ্রিস্টান মিশন বা খ্রিস্টান স্কুলের মোকাবেলা করার জন্য, এবং আমাদেরকে কাজ অনেক আগে শুরু করা দরকার ছিল, কিন্তু আমরা অনেক পরে কাজ শুরু করেছি। তো আমাদের ইসলামিক স্কুল প্রাইভেট স্কুল যে রয়েছে এর প্রথম মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে যে এখানে পড়ে আমাদের ছেলে মেয়েরা নিজের কালচারকে, নিজের ধর্মের কালচারকে, তাহজিবকে জেনে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারে, হেফাজত করতে পারে। একটি প্রাইভেট স্কুলে আমরা আধুনিক শিক্ষার সাথে সাথে যদি সেই ছেলেদেরকে ইসলামিক কালচার যদি দিতে পারি তো এটা আমাদের জন্য খুব বড় সাফল্য হবে, খুব বড় আমরা লাভবান হতে পারবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার দ্বারাতে বা অন্য প্ল্যাটফর্মের দ্বারাতে আপনারা শুনে হবেন বা জেনে হবেন যে আমাদের মুসলিম মেয়েরা বা নারীরা বা ছেলেরা অন্য জাতি বা ধর্মের মেয়েদের সাথে বা ছেলেদের সাথে বার হয়ে যায় এবং তারা বার হয়ে বিবাহ করে, তারা ধর্ম পরিবর্তন করে। এরকম ঘটনা অনেক ঘটেছে এবং এই ফিল্ডে তো প্ল্যানিংয়ের সাথে ইসলাম ধর্মকে পরিবর্তন করার জন্য কাজ চলতে আছে। এর ভিতরে যদি আপনি লক্ষ্য করুন বা চিন্তা ভাবনা করুন তো আপনি ভালোভাবে জানতে পারবেন যে তাদের শিক্ষা দীক্ষা যেগুলো মেয়ে ছেলে এইভাবে ধর্ম পরিবর্তন করছে তো তাদের শিক্ষা দীক্ষা হয়েছে এরকমই আধুনিক স্কুলে, যেটা ইসলামিক স্কুল নয়, হয়তো খ্রিস্টান স্কুলে বা অন্য ধর্মের অন্য মাযহাবের স্কুলে তাদের কি বলছে লালন পালন হয়েছে, তারা শিক্ষা অর্জন করেছে এবং তাদের মধ্যে ইসলামিক কালচার হটে গেছে, ইসলাম থেকে তারা দূরে হটে গেছে। এই জন্য তারা নিজের ধর্মকে পরিবর্তন করে অন্য ধর্মে যায়, অন্য ধর্মের মেয়ে এবং ছেলেদের সাথে তারা বিয়ে করে। তো আমাদের যে ইসলামিক স্কুল, ইসলামিক প্রাইভেট স্কুল, এর দ্বিতীয় মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই স্কুলে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা যেন নিজের ধর্মের হেফাজত করতে পারে, নিজের ধর্মকে বাঁচাইতে পারে এবং সব থেকে বড় কথা যে আমাদের মেয়েরা নিজের ইজ্জতকে জেনে বাঁচাতে পারে, আমাদের মেয়ের আমরা যেন ইজ্জতের হেফাজত করতে পারি, ইজ্জত তাদের যেন নিলাম না হয়। এটা হচ্ছে আমাদের প্রাইভেট স্কুলের দ্বিতীয় মাকসাদ। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে এখন আমাদের সমাজ সোসাইটিতে অনেক পড়াশোনা এডুকেটেড ব্যক্তি রয়েছে, তারা বড় বড় স্কুলে পড়াশোনা করেছে, খ্রিস্টান স্কুলে অন্যান্য স্কুলে তারা পড়াশোনা করে কাউকে দেখবেন মাস্টার হয়েছে, কেউ প্রফেসর আছে, কেউ ডক্টর আছে, কেউ সায়েন্টিস্ট আছে, কেউ সাইকোলজিস্ট আছে, অনেক ফিল্ডে আলাদা আলাদাভাবে পড়ে তারা হাই লেভেলের উচ্চ পড়া পড়ে তারা সমাজ সোসাইটিতে কাজ করছে। কিন্তু তাদের নিকটে গিয়ে যখন আপনি ইসলামিক আলোচনা করবেন, ইসলাম ধর্ম সম্পর্কে জানকারি লওয়ার চেষ্টা করবেন তো তাকে দেখবেন সে কোরআনও পড়তে জানে না, ভালোভাবে নমাজও পড়তে জানে না এবং আমাদের ধর্মের যেইগুলো একবারে জরুরি কাজ বা দরকার, যেগুলো রোজ দিন রাতে আমাদের দরকার পড়ে সেইগুলো সে জানে না, দোয়া দরুদ জানে না, নমাজ পড়তে জানে না, উজু করতে ভালো করে জানে না, কোরআন পড়তে জানে না, অর্থাৎ ইসলামে যেইগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো সে জানে না। তো এর কারণটা কি? এর কারণ এটাই যে সে এরকম কোনো স্কুলে বা ইনস্টিটিউটে বা প্রতিষ্ঠানে পড়াশোনা করেনি যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষাও দেওয়া হয়, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে ছেলেদেরকে দোয়া দরুদ শেখানো হয়, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে ছেলেদেরকে কোরআন পড়ানো শেখানো হয়, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক কালচারও দেওয়া হয়। তো আজকের যে স্কুল বা একাডেমি আল ইলম একাডেমি, যেই একাডেমি আমার স্নেহের ভাই আব্দুল্লাহ মাদানির আন্ডারে শুরু হচ্ছে, তো ইনশাআল্লাহ আশা করি যে এই স্কুলে অনেক ভালো পড়াশোনা হবে এবং একদিন এমনও আসবে যে এখানে পড়াশোনা করা ছেলেরা মেয়েরা
অন্যান্য এডুকেশন ফিল্ডের ছেলে মেয়েদের থেকে আগে বাড়বে, অন্যান্য জায়গা থেকে পড়াশোনা ভালো হবে। আমাদের ধর্মে বা ইসলামে বলা হয়েছে কি যে আমরা যেন দুনিয়াতেও লাভবান থাকি এবং আখেরাতেও লাভবান থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা, হে প্রভু, হে পরওয়ারদিগার, আমরা যেন দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হতে পারি এবং আখেরাতেও যেন সাফল্যমণ্ডিত হতে পারি। তো এই একাডেমি, এই স্কুল, ইসলামিক স্কুলের দ্বারাতে যদি আমাদের ছেলে মেয়ে এখানে ভালোভাবে পড়াশোনা করে বা এর ফাউন্ডারেরা যদি ভালোভাবে শিক্ষা দিতে পারে, তো আমাদের ছেলে মেয়েরা এখানে দুনিয়াতেও লাভবান হবে এবং আখেরাতেও লাভবান হবে, দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হবে এবং আখেরাতেও সাফল্যমণ্ডিত হবে। এখান থেকে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক ওয়া আমওয়ালিক। অসংখ্য ধন্যবাদ শেখ আব্দুর রহমান শিহাবুদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআকে নিজের মূল্যবান আলোচনা আমাদের সামনে পরিবেশন করার জন্য। এরপরে আমি আর বিলম্ব না করে, আর দেরি না করে আমাদের শ্রদ্ধেয় স্যার মিজাউর রহমান মহাশয়কে আমি মাইকে আসার জন্য আমন্ত্রিত করছি। হেডমাস্টার চাচণ্ড সিবিজে হাই স্কুল, আপনি আসেন, এসে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করেন। স্যার মিজাউর রহমান মহাশয়, হেডমাস্টার চাচণ্ড সিবিজে হাই স্কুল। আসসালামু আলাইকুম। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপস্থিত আছেন অতিথিবৃন্দ, আছেন আগ্রহী ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবক অভিভাবিকা। প্রথমে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা থাকছে, সেই সঙ্গে ইসলামিক রীতিতে আসসালামু আলাইকুম। এখন আমরা দেখতে পাই চারিদিকে যে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আগে থেকেই স্বাধীনতার পরেই একগুচ্ছ স্কুল এলাকায় তৈরি হয়েছিল। তারও আগে নিমতিতা, কাঞ্চনতলা ছিল, এটা ব্রিটিশ আমল থেকে আছে। তারপরে শুরু হলো সাহেবনগর, চাচণ্ড বিজে, ভাষাইপাইকর হাই স্কুল, বিভিন্ন স্কুল গড়ে উঠেছে। ইদানিংকালে আমরা দেখতে পাই যে চারিদিকে পাবলিক স্কুলের ছড়াছড়ি। সেই সঙ্গে একটা ট্রেন্ড আমাদের এলাকায় আছে যে দেখি যে বিভিন্ন স্কুলগুলো তৈরি হয়েছে, তাদের মধ্যে দু ধরনের স্কুল আছে। একগুলো হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ সরকার যে সিলেবাস বেঁধে দিয়েছে সেই অনুযায়ী পড়ানো হয়। আরেকগুলো স্কুল আছে যাদের পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের যে সিলেবাস আছে সেই অনুযায়ী পড়ানো হয়, তার সঙ্গে এটা যুক্ত করা হয় যেখানে ইসলামিক কিছু কৃষ্টি কালচার শেখানো হবে, কমপক্ষে হাদিস কোরআন পড়তে শেখানো হবে, কিছু হাদিস কোরআন জানবে। বাস্তবে দেখা যায় যে আস্তে আস্তে সেটা দিয়ে শুরু করলেও অনেক ক্ষেত্রে সেই জায়গা থেকে বিচ্যুত হয়। আসলে আমাদের সাথে অন্য প্রাণীর এইটুকুই পার্থক্য যে আমরা বুদ্ধিজীবী প্রাণী। আল্লাহ আমাদের তৈরি করেছেন অন্য প্রাণী থেকে আলাদাভাবে কিসে না, তো আমরা আমাদের নিজস্ব বুদ্ধি শক্তি আছে, আমাদের বোধ শক্তি আছে, আমাদের মানবিক গুণ আছে এবং সেই সঙ্গে কিছু চারিত্রিক গুণাবলী থাকতে হয়। আর এগুলোর জন্যই আমাদের ধর্মের প্রয়োজন। আর সেই উদ্দেশ্যে ইসলাম ধর্ম আমাদের এই ভালো একটা মানুষ, পূর্ণাঙ্গ একটা মানুষ হওয়ার জন্য একটা আলো দেখিয়েছেন এবং সেটা হাদিস কোরআনে আছে, সেটা আছে, সেটা পড়াশোনা করলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো
তা আমার কথা হচ্ছে যে আমি নিজেই আলিগড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, যেখানে স্যার সৈয়দ আহমেদ যখন চারিদিকে অন্ধকার, সিপাহী বিদ্রোহে মুসলিমদের অবস্থা কোণঠাসা, মিরাট থেকে দিল্লি পর্যন্ত পুরো উলেমাদের লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যত মুসলিম নেতা ছিল, যত রাজা মহারাজা ছিল, ইংরেজরা সবাইকে ঝুলিয়ে দিয়েছিল, ফাঁসি দিয়ে দিয়েছিল একদম দিবালোকে। এমনকি জামা মসজিদকে আস্থা বলে পরিণত করেছিল, মসজিদগুলো দখল করে ব্যবসায়িকদের বিক্রি করে দিয়েছিল। সেই অবস্থায় একজন ব্যক্তি আলোর শিখা নিয়ে এসেছিলেন সামনে, ওনার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। ভারতবর্ষে আলিগড় আন্দোলন করে থাকবেন। উনি বললেন যে আমাদের আধুনিক শিক্ষা ছাড়া রাস্তা নেই। এখন যদি আমরা তালোয়ার দিয়ে লড়াই করি তো ব্রিটিশদের আর পারবো না, কারণ বেশ কয়েকটা যুদ্ধ তখন হয়ে গেছে এবং সবগুলো যুদ্ধেই আমরা মুসলিমরা পিছিয়ে যাচ্ছিলাম। তো বলেছিল যে আধুনিক শিক্ষা ছাড়া আমাদের বিকল্প নেই, কিন্তু সেই সঙ্গে আমরা একটা জিনিস ভুলে গেলে হবে না, যে আমাদের ধর্ম শিক্ষার খুব দরকার আছে। উনি বলেছিলেন এক হাতে কোরআন থাকবে, এক হাতে বিজ্ঞান থাকবে। আর আমার মনে হয়েছে যে এলাকায় এই যে আল ইলম একাডেমি তৈরি হতে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে স্যার সৈয়দের সেই স্বপ্নকে পূরণ করতে যাচ্ছে। অনেকে মুখে বলে, হয়তো কাজে করে না, ছাত্র নেওয়ার জন্য বলে। আমি আশা করব যে যারা এই প্রতিষ্ঠান করছেন তারা দুটো জিনিস দিয়ে ভরে দেবেন। আধুনিক জ্ঞান, এটা খুব দরকার আছে, জ্ঞান বিজ্ঞানের লড়াই। এখন আপনি পড়লেন হাদিস থেকে যে সেই সময় তালোয়ার দিয়ে লড়াই হয়েছিল, এই নিয়ে যদি নেমে যান তো গুলির আগা দিকে টিকা যাবে না, মিসাইলের আগা দিকে টিকা যাবে না। এই জন্য আমাদের যেটুকু দরকার, আধুনিক যে টেকনোলজি, আধুনিক যে জ্ঞান বিজ্ঞান, এটা দরকার আছে। এই অস্ত্র দিয়ে আমাদের এগোতে হবে। ইহুদি জাতি কেন আলাদা? এই জন্য এত উন্নত ওরা। ভাবতে পারেন না যে এত কিছু করছে ইসরায়েল, কোনো শক্তি গিয়ে বলছে না যে তুমি বেটা থামাও, নাহলে আমরা এতগুলো মুসলিম রাষ্ট্র দেখে নেব। মুখে বলছে, কাজে পারে না, কারণ ওরা প্রচণ্ড শিক্ষিত এবং প্রচণ্ড ধার্মিক। ওদের এক হাতে ধর্মগ্রন্থ থাকে এবং অন্য হাতে বিজ্ঞান থাকে, টেকনোলজি থাকে। ওরা 14 ঘন্টা করে, দেখবেন ওদের ইতিহাস, পড়াশোনা করে। ওরা প্রত্যেকটা বাড়িতে একটা করে লাইব্রেরি তৈরি করে রেখেছে, প্রত্যেকটা বাড়িতে লাইব্রেরি। আমাদের বাড়িতে কি আছে? মোবাইল ফোন। মোবাইল ফোন তৈরি করলো কারা? ওরা। ইউটিউব তৈরি করলো কারা? ওরা। ফেসবুক তৈরি করলো কারা? ওরা। তৈরি করে বাজারে ছেড়ে দিল, তোমরা এবার নিয়ে লড়ালড়ি করো, সময় কাটাও, মাতাল হয়ে যাও। শুধু মদ খেলে মাতাল হয় না, এগুলো একলা মাতলামি। দেখবেন ঘুমাবার আগেও একবার দেখে যায় যে ফেসবুকে কিছু দিয়েছে কিনা, হোয়াটসঅ্যাপে কিছু আছে কিনা, ইউটিউবে নতুন কিছু এলো কিনা। আরে মুসলিমরা কি এই জন্য এসছে পৃথিবীতে? এই জন্য আমরা মুসলিম। আমাদের অনেক কিছু করার আছে, জানার আছে। আমাদের আধুনিক শিক্ষায় অবশ্যই শিক্ষিত হতে হবে। সেই সঙ্গে সেই যে কোরআন এবং হাদিস, যেটা আমাদের শেষ নবী দিয়ে গেছেন, আমাদের অমূল্য সম্পদ, সেটা মেনে আমরা সামনের পথে এগিয়ে যাব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা পালন করার চেষ্টা করব। আর সেই লক্ষ্যেই আল ইলম একাডেমি তৈরি হচ্ছে। আমার খুব আশা যে এই একাডেমি একদিন ফুলে ফলে ভরে উঠবে। এবং এখনও যদি চারিদিকে অনেক প্রতিষ্ঠান হয়েছে, আরও প্রতিষ্ঠানের দরকার আছে। এখনও মুসলিমরা অনেক পিছিয়ে লেখাপড়ায়, এবং এই প্রতিষ্ঠান একদিন এলাকায় অন্ধকার দূর করতে যথেষ্ট ভূমিকা রাখবে। এবং আমি যথেষ্ট নিশ্চিত যে একদিন এই প্রতিষ্ঠান আল ইলম একাডেমি যথেষ্ট সফল হবে এবং তার লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়েই সফল হবে। এবং এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান তৈরি হলো
সেই প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দান করেন এবং আল্লাহ যেন এই তাদের মিশনকে সফল করেন। এই আমরা শুধু চেষ্টা করতে পারি, যা দেওয়ার তো উপর আল্লাহ দেবেন। আমাদের যদি মন সাফ হয়, আমার মনে হয় সফলতা অটোমেটিক আসবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। অনেক অনেক ধন্যবাদ মাস্টার মিজাউর রহমান মহাশয়কে। আমাদেরকে বিশেষ করে অভিভাবক ও অভিভাবিকাগণদেরকে আধুনিক আর ইসলামিক শিক্ষার গুরুত্বটাকে তুলে ধরার জন্য। অবশ্যই আধুনিক শিক্ষারও আমাদের জীবনে খুব প্রয়োজন, সাথে সাথে ইসলামিক শিক্ষারও প্রয়োজন। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সময়টাকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি সেই সময়ে আধুনিক শিক্ষার কোনো অভাব ছিল না। আধুনিক শিক্ষিত লোক অনেক ছিল, কিন্তু আধুনিক শিক্ষিত লোক অনেক থাকা সত্ত্বেও সেখানে থাকতো মদ, সেখানে হতো জুয়া, সেখানে হতো ব্যভিচার, সেখানে হতো মারামারি, সেখানে হতো অন্যায়। এমনভাবে তারা ঝগড়াতে এবং বিবাদে নিজেকে লাগিয়ে রাখত, একটা ঝগড়া তারা বছরকে বছর ধরে করেই যেত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের শিক্ষা নিয়ে এলেন, ইসলামের নীতি নিয়ে এলেন, তো ইসলামের নীতি নিয়ে আসার পরে ওই সমস্ত লোকেরা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পরে তারা দিনের পর দিন ঝগড়াই লেগে থাকত। তারা যখন ইসলামিক শিক্ষা অর্জন করলো, তখন কিন্তু তারা নিজেদের মধ্য থেকে জেনাকে দূর করে দিল, ব্যভিচারকে দূর করে দিল, মদ খাওয়া থেকে তারা দূরে সরে গেল এবং নিজের সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ হিসাবে তৈরি করতে পারলো। তো অবশ্যই আমাদের জীবনে আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষারও দরকার রয়েছে। আপনি যদি আধুনিক শিক্ষা অর্জন না করেন, তাহলে আপনি দুনিয়াতে যারা ইসলাম বিদ্বেষী লোক আছে, ইসলাম বিরোধী লোক আছে, তাদের আপনি মোকাবেলা করতে পারবেন না, তাদেরকে আপনি জব্দ করতে পারবেন না। আর ইসলামিক শিক্ষা যদি আপনি অর্জন না করেন, আর ইসলামিক শিক্ষা যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে অর্জন না করান, তাহলে আপনি সহ আপনার ছেলে মেয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে এবং শয়তানের শক্তির মোকাবেলা করতে পারবেন না। পাপ থেকে আপনি বাঁচতে পারবেন না, হারাম থেকে আপনি বাঁচতে পারবেন না, অন্যায় থেকে আপনি বাঁচতে পারবেন না, এবং সর্বশেষে আমরা জান্নাত অর্জন করতে পারবো না, যেটা হচ্ছে মহা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের দিনে যে সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তারাই হবে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। আমি আমার কথাকে আর না এগিয়ে, আমাদের এখন আলোচক হিসাবে আছেন মাস্টার মোশাররফ খান সাহেব, আমাদের আল ইলম একাডেমির হিতাকাঙ্ক্ষী এবং আমাদের খুব শ্রদ্ধেয়ভাজন স্যার মাস্টার মোশাররফ খান, লস্করপুর হাই স্কুলের ইংলিশ টিচার। আমি অনেক আগ্রহের সাথে ওনাকে এই মাইকে আসার জন্য আমন্ত্রিত করছি। আপনি আসেন এবং এসে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পরিবেশন করেন। মাস্টার মোশাররফ খান মহাশয়। তলের লোক আছে, হ্যাঁ তলের লোক আছে। আসসালামু আলাইকুম। আজকে আল ইকরা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন সাধারণত আমরা বিভিন্ন দোকান বা কোনো কিছু শুরু করার আগেই ধরনের অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠান আর এর অনুষ্ঠান হয়তো খুব একটা মিল খুঁজে পাবেন না। তো আল
ইলম, এই যে একাডেমিক উদ্দেশ্য, বৈশিষ্ট্য, এর পরিকল্পনা, যাবতীয় জিনিস বা একে নিয়ে কি আশা রয়েছে, এর মাধ্যমে আমরা কি চাই, যাবতীয় ব্যাখ্যা বা কথা আমাদের পূর্ব বক্তাগণ কিন্তু বলে গেলেন। আর যে বক্তাগুলি এখানে বলে গেলেন প্রত্যেকে আন্তরিকতার সহিত এবং সত্যই বলে গেলেন। আমি যতক্ষণ ধরে থাকলাম তাতে আমি একটা কোনো শব্দ পাইনি যে স্কুলের ব্যাপারে বেশি বা বাড়িয়ে বলা হয়েছে। স্কুলের যে কর্মকর্তা, স্কুলের যে কর্তৃপক্ষ, স্কুলের যে শুভাকাঙ্ক্ষী, স্কুলের যে সাপোর্টার্স বা সমর্থক বা সহযোগী রয়েছে, তারা প্রত্যেকে দিন ও দুনিয়ার প্রতি চরমভাবে দায়বদ্ধ। এই জন্য আল ইলম একাডেমিকের কাছ থেকে আমরা দুনিয়াবি আখেরাতি বহুত বড় জিনিস আমরা আশা করতেই পারি। সেই আশা, সেই লক্ষ্য, সেই ভাবনা, সেই চিন্তা যেগুলো আমাদের মাথায় রয়েছে, সেই চিন্তা ভাবনার বাস্তবায়ন করার জন্যই এই আল ইলম স্কুলের উদ্ভাবন। আমি এই স্কুলের সঙ্গে জড়ালাম বলতে সমর্থক হিসেবে জড়ালাম, সহযোগী হিসেবে জড়ালাম বা কিছু পথ নির্দেশক হিসেবে জড়ালাম। স্কুলের আসল কর্তৃপক্ষ, মালিকানা সব আবদুল্লাহ ভাই সাহেব এবং বাবু ভাইয়ের। আমি কেন জড়ালাম? কারণ স্কুল, বিভিন্ন ধরনের স্কুল, যেমন মিজাওর স্যার বললেন যে আমাদের সমাজে সরকারি স্কুলের পাশাপাশি বর্তমানে একটা রেস দেখা দিয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট স্কুলের ছড়াছড়ি। দেখুন, স্কুল বিভিন্ন কারণে খুলে, ওপেন, এগুলো আমরা অভিজ্ঞতা থেকে বলছি, স্কুল বিভিন্ন কারণে খোলা হয়, আমরা তা দেখেছি আর আগামী দিনেও দেখব। হয়তো কোনো স্কুলের সঙ্গে স্কুলের বিবাদ লাগলো, খুলে দিল, মালিকানায় কোনো বিবাদ লাগলো, স্কুল খুলে দিল, বা বিভিন্ন আমাদের কর্মব্যর্থতা, বেকারত্বের হার যেভাবে বাড়ানো হচ্ছে, সেই জন্য স্কুলের প্রসার ঘটছে, সেটাও আমাদের মানতে হবে। কিন্তু আল ইলম একাডেমি এর যে ব্যক্তিগত একটা উদ্দেশ্য রয়েছে, দেখবেন এর উদ্দেশ্য এবং কার্যকলাপ দুটোই কিন্তু মিল পাবেন আগামী দিনে। স্কুল খুলে, যেমন মেজাউর স্যার একটা কথা বলেন যে স্কুলের সঙ্গে একটা কথা লেগেছে, সেটা হচ্ছে ইসলামিক স্কুল। ইসলামের যে হাদিস বা কোরআনের কৃষ্টি কালচার শিখবে, এটাও স্যার বললেন। তো উনি ওটাও অনুধাবন করেছেন বললেন। তো মনে রাখবেন, ইসলামের কালচার শুধু ইসলামিক ডান্সে হয় না। আমি তো ইসলামিক ডান্স কোনোদিন দেখিনি, শুনিনিও, হাদিসে তো শুনিনি। বাজনা নিয়ে ঢোল তাবলা বাজিয়ে ইসলামিক গান হচ্ছে, এটা তো আমি হাদিসে শুনিনি। তো এটা কোন ধরনের ইসলাম? তো ইসলামের নামে যেগুলো হচ্ছে সেগুলো ইসলাম মোটেও নয়, এর সঙ্গে দূর পুরাণ পর্যন্ত কোনো সম্পর্ক নাই। তবু আমরা ইসলাম প্রিয় মানুষ, আমাদের এলাকার মানুষ দেখবেন ইসলাম প্রিয় মানুষ। সে যাই হোক, আমি যত পয়সাওয়ালা হোক না কেন, যত বড় ব্যবসায়ী, যত বড় সার্ভিসম্যান হয় না কেন, যত শিক্ষিত হয় না কেন, কোনো না কোনো কোণে মনের মধ্যে আমার ইসলামের একটা চাহিদা, টান কিন্তু থাকে। সেটা কার্যের মাধ্যমে প্রকাশ করি আর না করি, কিন্তু এটা থেকে যায় আমাদের। তো এই যে ইসলামিক নামে যে স্কুলগুলো, এই যে নাচ গান, ঢোল তাবলা, ইটা সিটা, ডিজে টিজে লাগিয়ে যে আমাদের মেয়েদের যেভাবে ডান্সগুলো করানো হচ্ছে, এগুলোই যদি ওই সাধারণ মানুষ ভেবে নেয় এটাই ইসলাম, তাহলে কিন্তু ইসলাম বুঝতে পারছেন কোন জায়গায় যাবে। তো সেই জায়গাটা পুরোপুরি পরিবর্তন করার জন্য ইসলামের যে একটা নিজস্ব চেহারা রয়েছে, যেমন প্রত্যেক জায়গায় বলা হয় ইকরা। এই ইকরা বলতে গিয়ে আল্লাহ শুধু বলেছিল তোমরা দুনিয়াবি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো না, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা আপনাকে কিন্তু পুরো বলতে হবে। সমস্ত শিক্ষা, দুনিয়ার যাবতীয় শিক্ষার মধ্যে ঢুকে গেল। তার মধ্যে সর্বোপরি যে শিক্ষা থাকবে সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা, কোরআনিক শিক্ষা, এটা সর্বোপরি, সবার উপরে। তারপরে জেনারেল শিক্ষা। আধুনিক শিক্ষা বলতে পৃথিবীতে কিছু নয়। আধুনিকতার নামে শুধুমাত্র আপনারা জানেন কি রয়েছে, নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা। ইসলাম থেকে আধুনিক আর কোনো কিছু না। ইসলামই হচ্ছে সব থেকে বড় আধুনিক শিক্ষা। কিয়ামত পর্যন্ত এটাই আধুনিক থাকবে, এর উপরে কোনো আধুনিকতা যেতে পারে না। যেটাই থাকবে সেটা বেহায়াপনা, সেটাই অশ্লীলতা। সুতরাং ইসলাম আধুনিকতাকে সবসময় উৎসাহিত করেছিল। যদি উৎসাহ না করতো তাহলে আজকে পৃথিবীতে এত বিজ্ঞানের প্রসার ঘটতো না, এত টেকনোলজির প্রসার ঘটতো না। এই টেকনোলজি, এই যে সায়েন্স আমাদের এত বেশি এগিয়ে যাচ্ছে, কার মাধ্যমে আসছে? জেনারেল শিক্ষার মাধ্যমে বেরিয়ে আসছে। তার মানে আল্লাহ পাক জেনারেল শিক্ষার মাধ্যমে কিন্তু দুনিয়াবি একটা উপকার রেখেছেন, সেটাকে আমরাকে অস্বীকার করলে চলবে না।
তো এখানে যেটা বলার আমার যে আল ইলম একাডেমির যেটা উদ্দেশ্য দুটোই, ইসলামের সঠিক শিক্ষা এবং যে জেনারেল শিক্ষাগুলো রয়েছে যার মাধ্যমে দুনিয়াবি কামিয়াবি আমরা সবসময় চেয়ে থাকি মনের মধ্যে। এটা বাবা মায়েদেরও আশা যে দুনিয়াবি একটা দুনিয়াবি একটা পদবি, দুনিয়াবি একটা সফলতা যেন আমার ছেলেমেয়েরা পেয়ে থাকে, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য এবং ইসলামকে তার সঙ্গে রাখার জন্য। মনে রাখবেন, ইসলাম এবং জেনারেল শিক্ষা যদি পাশাপাশি চলে তবেই দেখবেন যে সেই ছেলেটা সফল হবে, আর সেই মানুষটার কাছ থেকে সমাজ হাজারো মানুষ দেখবেন উপকার পাবে ইনশাল্লাহ, পাবেই পাবে, কারণ ওর মধ্যে আখিরাত ঢুকে আছে। সে যদি কোনো অন্যায়ও যদি লিপ্ত হয় তার মধ্যে চলে আসবে যে আমাকে আখিরাতে হিসাব দিতে হবে। সেই ধরনের শিক্ষা মিক্স। এবার কারিকুলাম কি থাকবে, সিলেবাস কি থাকবে? না, এখানে সিলেবাস নয় যে আপনাকে কোনো একটা মাদ্রাসা বা কোনো একটা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটির কোনো সিলেবাস নয়। এখানে সিলেবাস থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হবে। তার সঙ্গে যেটা থাকবে কোরআন এবং হাদিস এর শিক্ষা, কোরআন শুদ্ধতার সঙ্গে পড়ানো, কোরআনের ব্যাখ্যা জানানো, হাদিসটা সঠিকভাবে জানানো, যারা ওরা নির্দিষ্ট, যেমন মৌলানা সাহেব বা মৌলভী সাহেবরা যেমন আরবি বলতে পারে, আরবিতে কথা বলতে পারে, হাদিস তুলে ধরতে পারে, আয়াতের ব্যাখ্যা করতে পারে, সেটাও কিন্তু আমাদের এখানকার ছেলেমেয়েরা করতে পারবে, যেটা অন্যান্য স্কুল ডাহা ফেল হয়েছে এই ব্যাপারে। আরবি মানে শুধু বনে নিয়েছে, শুধু স্কাপ দিয়ে দিলাম মেয়েদের, ছেলেরা মুখস্থ করে ওই অনুষ্ঠানে বলে দিলে একটা আয়াত বলবে, একজন ইংরেজি বলবে, একজন হিন্দি বলবে, রে ভাই এগুলো মুখস্থ, এটা আরবির মধ্যে পড়লো না, ইসলামের মধ্যেও পড়লো না। এটা আরবি মানে লাগবে শুদ্ধতা, সেই শুদ্ধতারই প্রচলন হবে এখানে দুটো জিনিস শেখানো হবে, ভাষা, দুই ভাষা। একটা হচ্ছে ইংরেজির উপরে জোর দেওয়া হয়, এটা আমরা শুনে থাকি যে ইংরেজি উপরে জোর দেওয়া হবে। ইংরেজির উপরে কোথায় জোর দেওয়া হয় আপনি প্রমাণ করে দেখান তো বাংলা মিডিয়াম স্কুলগুলোতে, যে ইংরেজির উপরে কোখানে জোর দেয়। ইংরেজি মানে কি শুধু সিলেবাস পড়া না, ইংরেজির উপরে জোর দেওয়া আমরা তাকে ভাষা শেখানো, ইংরেজি যেন বলতে পারে, বুঝতে পারে, শুদ্ধতার সাথে বলতে পারে। এই ব্যবস্থাটা কিন্তু আমি চাইবো এবং জানি, যেহেতু এগুলো আলোচনা আমাদের হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে, এগুলো কিন্তু স্কুলে যথাসাধ্যভাবে করানো হবে। তার সঙ্গে যেটা দেওয়া হবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমি বললাম ইংরেজি, তার সঙ্গে আরেকটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং অত্যন্ত খাস ল্যাঙ্গুয়েজ ভাষা, সেটা হচ্ছে আরবি। আরবিতেও স্পোকেন দেওয়া হবে, স্পোকেন ইংলিশ শুধু না, স্পোকেন অ্যারাবিক এটাও কিন্তু দেওয়া হবে। তাহলে কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো ছাত্র বা ছাত্রী যদি আরবি বা ইংরেজিতে ভাষা শিখে নেই, সে আর কিছু করুক আর না করুক, বাকি মানুষ থেকে অনেক বেশি সফলতার সঙ্গে, সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারবে। এর গ্যারান্টি কিন্তু আপনারা প্রায় নিয়ে নিতে পারেন। এই দুটো ভাষা, তো এই দুটো ভাষারই প্রচলন কিন্তু এই স্কুলের মাধ্যমে হবে। এখানে অ-ইসলামিক কোনো কার্যকলাপ আপনারা দেখতে পাবেন না, ইনশাআল্লাহ এই আশা আমার রয়েছে। কারণ যে মাদানী সাহেবরা রয়েছেন এই স্কুলের সঙ্গে জড়িত, যেভাবে রয়েছেন, এরা কি বলবো, এদের ব্যাপারে আমার ছোট্টখাটো জ্ঞানে বা কথার মাধ্যমে বেরিয়ে আসবে না। এদের মান সম্মান আল্লাহ পাক আমাদের থেকে হাজার গুণে বাড়িয়ে রেখেছেন। তো সেই মান সম্মানের ব্যাপারটা ওনারা কিন্তু মাথায় রেখেছেন বলে আল ইলম একাডেমির প্রতি যে মানুষের আবদার, সেটা কিন্তু এরা পূরণ করতে সমর্থ হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করব যে আমি এলাকার সমস্ত মানুষকে বলবো, শুধু আমার সামনে উপবিষ্ট যারা রয়েছেন শুধু তাদের কাছে নয়, আমার শ্রোতা এখন তিনারাও, যিনারাদের কাছে আমার মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, তাদের কাছেও আমার খাস আবেদন থাকবে। আল ইলম একাডেমি শুধু আমাদের একাডেমিক নয় বা মাদানী সাহেবদের একাডেমিক নয়, আমাদের এলাকার সমস্ত মুসলিম দরদি, ইসলাম দরদি বা মানব দরদি বা সমাজ দরদি ব্যক্তি প্রত্যেকের জন্য এটা স্কুল। তো প্রত্যেকের কাছে আমার খাস অনুরোধ থাকবে, যদি আপনারা চান যে আপনাদের ছেলেমেয়েরা ইসলামিক শিক্ষাটা সঠিকভাবে পাক এবং তার সঙ্গে জেনারেল শিক্ষাটাও যাতে সঠিকভাবে পায়, তার যেটা মিশ্রণ শুধুমাত্র আল ইলম একাডেমিই দিতে পারবে, এই আশাটা আমাদের রয়েছে। তা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা মাথার মধ্যে আনবেন না যে এটা শুধুমাত্র মাদ্রাসা, এটা মাদ্রাসা শুধুমাত্র নয়, এটা হচ্ছে একটা স্কুল, একটা একাডেমি, যেখানে দুনিয়াবি শিক্ষা, জেনারেল শিক্ষা, অ্যারাবিক শিক্ষা এবং মানব গড়ার শিক্ষা, মানসিকতা পাল্টানোর শিক্ষা,
সমাজকে ভালোবাসার শিখানো, যত রকমের ভালো গুণ আছে সব গুণের মিশ্রণ কিন্তু আলিমে পেয়ে যাবেন। তো আপনাদের ছেলে মেয়েদেরকে আমি চাইবো যে স্কুলে ভর্তি করান। আবেদন থাকলো খাস যে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু স্কুল এগোতে পারবে না, এটা আমরাও জানি, আপনারাও জানেন। তা আপনারা এগিয়ে আসুন। আলিমিল একাডেমি আপনার বাড়ির পাশে গড়ে উঠেছে, এটা আমাদের সৌভাগ্য যে বাড়ির পাশে এইরকম এত ভালো একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে চলেছে। এবং তার যে কর্তৃপক্ষ, তাদের যে আচার আচরণ, যে কর্তৃপক্ষ রয়েছে তাদের আচার আচরণ সম্বন্ধে আপনারা কিন্তু জানেন। মনে রাখবেন, যে বাড়ির গার্জিয়ান ভালো হবে সেই বাড়ির কিন্তু ছেলে মেয়ে বা পরিবার ভালো হবেই হবে। মনে রাখবেন, যে বাড়ির গার্জিয়ানই হবে উল্টাপাল্টা, ছেলে মেয়ে উল্টাপাল্টা রাস্তায় যাবে। ঠিক তেমনই আলিল মিকেটে যে গার্ডিয়ান বা অভিভাবক রয়েছে, মাদানী ভাই বা বাবু ভাই বোন যে সহযোগিতা রয়েছে, এরা যথেষ্ট ভালো লোক। তো এরাই যদি ভালো হয় তাহলে বলে মনে রাখবেন এর পরিবারটাও ভালো হবে ইনশাআল্লাহ। তো সুতরাং আপনারা এগিয়ে আসবেন, সহযোগিতার হাত বাড়াবেন, স্কুলটার সঙ্গে জড়িয়ে থাকবেন। পরামর্শ আপনাদেরও দরকার, সবই যে আমরা জানি সেটা কখনোই হতে পারে না। আপনারাও আসবেন, দেখা করবেন, বলবেন। আমাদের সহযোগিতা, আপনাদের হাত বাড়ানো, সব সময় এগিয়েই আমরা স্কুলটাকে এগিয়ে নিয়ে যাব। স্কুল এগোনো মানে সমাজ এগোনো, সমাজ এগোনো মানে আপনাদের ছেলে মেয়েদেরকে যে চিন্তা ভাবনা নিয়ে থাকা যে আগামী দিনে আমার ছেলে মেয়েদের কী হবে। যেমন মোজাওয়ার স্যার একটা কথা বললেন যে আমরা মাতাল হয়ে গেছি। মাতাল যে শুধু ওয়াইন খেয়ে মদ খেয়ে নয়, এই যে মোবাইল অ্যাডিকশান যে চলে এসছে, এই মাতলামি থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে ইসলামিক শিক্ষা এবং তার সঙ্গে জেনারেল শিক্ষা। দেন এরাও সায়েন্টিস্ট হবে, এরাও ইহুদিদেরকে এগিয়ে যাবে, এরাও ইহুদিদেরকে হারাবে জেনারেল শিক্ষার মাধ্যমে। ওদের হাতে যদি ধর্মীয় গ্রন্থ থাকে তাহলে আমাদের হাতে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ এবং জেনুইন ধর্মগ্রন্থ রয়েছে, সেটা আমরা, তাহলে আমাদেরকে কে হারাতে পারবে? পারবে না। আমরা জিতবো শিক্ষার মাধ্যমে, আমরা জিতবো ভালোবাসার মাধ্যমে, আমরা জিতবো আন্তরিকতার মাধ্যমে। এই হবে আমাদের জয়ের মানে মূল পরিকাঠামো। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলি এখানে, এটা বলতে হবে যে স্কুল চলাকালীন আমি যেসব মানে মাদানী সাহেব, হাফেজ সাহেব, বুখারি সাহেব, আলেম সাহেবদের সঙ্গে সাক্ষাৎ হলো, যে সত্যি 37 বছর বয়সে হয়তো যত আলিমের সঙ্গে মিক্স হয়নি বা যত মানে আল্লাহওয়ালা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই আলিমের সঙ্গে জড়িয়ে আমি সেই সব আল্লাহওয়ালা লোকদের সঙ্গে জড়ালাম এবং জানতে পারলাম যে আমরা আজও একটা শিশির কণা হয়ে রয়েছি, ওরা আজও নদীর মতো বয়ে চলেছে আল্লাহর পথে। তো তাদের সঙ্গে আমি চাই আন্তরিকভাবে যেন আমি সারা জীবন এদের সঙ্গে থাকতে পারি এবং এদের কাছ থেকে ইসলামের জ্ঞানগুলো নিতে পারি এবং ইসলামের পথে চলতে পারি। এইভাবে মানুষ এবং স্কুলকে যাতে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যার মোশাররফ খান মহাশয়কে, যিনি লস্করপুর হাই স্কুলের ইংলিশের টিচার। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করলেন এবং আমাদের অনেকগুলোই কি অধিকাংশই মনের কথাগুলো আপনাদের সামনে পরিবেশন করে দিয়েছেন। তার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানাল জাযা। আল্লাহ আপনার জ্ঞানে বারাকা দান করুক, আপনার আমলে বারাকা দান করুক, আপনার চলাফেরাতে বারাকা দান করুক, আপনার জীবনে বারাকা দান করুক। আমরা সকলেই বলি আমিন। এরপরে আজকের আমাদের শেষ করে দেন নাকি 50 হয়ে গেছে, বাবুকে ডেকেই টিচারের প্রেজেন্টেশন হয় মানে সংক্ষেপে 2 মিনিট আলোচনা করার জন্য আমাদের শেখ নাসিমউদ্দিন রহমানী সাহেবকে আমি আমন্ত্রিত করছি। আপনি আসেন, এসে সংক্ষিপ্ত আলোচনা 2 মিনিটে আমাদের সামনে পেশ করেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত স্টেজে উপবিষ্ট ওলামা ইকরাম, অন্যান্য অতিথিবৃন্দ, গার্জিয়ানস এবং এলাকার বিভিন্ন পাড়া থেকে আগত কচিকাচারা, বেশি বলার কিছু নেই, অনেক কথাই হয়ে গেছে, বলার মতো কিছু বেঁচে নেই, আর সময়ও নেই। অতএব শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। কথাটা হচ্ছে এই যে আজ আমাদেরকে বা মুসলিম উম্মাহকে পিছিয়ে যদি দিয়েছে, সেই পিছিয়ে দেওয়ার পেছনে যে অন্যতম কারণ, সেই কারণটি হচ্ছে একটি ধারণা। সেই ধারণাটি হচ্ছে এই যে শিক্ষাকে যে 2 ভাগে বিভক্ত করে দিয়েছে, এই জায়গাটা আমাদেরকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। এই যে শিক্ষাকে মডার্ন এডুকেশন আর ইসলামিক এডুকেশন,
এই দুটো এডুকেশনে বিভক্ত করে দেওয়াটা আমাদের মারাত্মকভাবে ভুল পথে ফেলে রেখেছে আমাদেরকে। আমরা যদি এটাকে যদি এক বাক্যে যদি বলি যে সমস্ত শিক্ষাটা ইসলামিক শিক্ষা, বিশেষ করে যে সমস্ত শিক্ষাগুলি স্কুলে সিলেবাসে আছে, ম্যাথ, সায়েন্স, আপনার বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার সাথে আপনার আরও যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, জিওগ্রাফি আছে, আরও ইত্যাদি সব কিছুকে আমি যদি বলি যে এগুলো ইসলামিক শিক্ষা, কিন্তু সেই শিক্ষাটা হতে হবে কোরআনের অধীনস্থে। আমি সায়েন্স পড়ব কোরআনকে বোঝার জন্যে, আমি ম্যাথমেটিক্স পড়ব কোরআনকে বোঝার জন্যে, তাহলে আমি দেখব যে সব কিছু কোরআনের মধ্যেই রয়েছে। সায়েন্স ছাড়া কোরআনের অনেক আয়াত বোঝা যায় না, জিওগ্রাফি ছাড়া অনেক আয়াত বোঝা যায় না, ম্যাথমেটিক্স ছাড়া অনেক আয়াত আপনি বুঝতে পারেন না। এক কথা যদি বলা যেতে পারে, যেটা স্বাভাবিকভাবে যে সমস্ত শিক্ষাগুলি চলছে সমস্ত শিক্ষাই কিন্তু কোরআন সংশ্লিষ্ট শিক্ষা। অতএব আমরা যদি কোরআনকে সামনে রেখে তার পাশে বাকি শিক্ষাকে যদি নিয়ে চলি, যেমন কোরআনের সাথে সংশ্লিষ্ট আরও অ্যারাবিক শিক্ষা রয়েছে, আকিদা বলুন, হাদিস বলুন, আপনার নাহু বলুন, সার্ফ বলুন, ইত্যাদি ইত্যাদি যতগুলি উলুম আছে সমস্ত উলুম কিন্তু কোরআনকে বোঝার জন্যে, অনুরূপভাবে সায়েন্স, ম্যাথ ইত্যাদি ইত্যাদি সব কিছুই হচ্ছে কোরআনকে বোঝার জন্যে। এই ভাবনা নিয়ে আমাদের শিক্ষা থাকে, ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। আমার পুরো এটা বিশ্বাস যে আজকে আল ইলম এই একাডেমি যে উদ্যোগ নিয়েছে কোরআনকে সামনে ফ্রন্টে রেখে বাকি শিক্ষা কোরআনের অধীনস্থ রেখে আগে বাড়বে, এই আশায় আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। অসংখ্য ধন্যবাদ শেখ নাসিমউদ্দিন রহমানী সাহেবকে অল্প সময়ে নিজের মনের আকাঙ্ক্ষাকে আমাদের সামনে ব্যক্ত করার জন্য। এবার আমি আপনাদের সামনে আমাদের স্কুলের যিনি কর্ণধার রয়েছেন মাস্টার বাবু শেখ, ওনাকে আমাদের স্কুলের পরিচয়টা করিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। মাস্টার বাবু শেখ, আপনি আসেন এবং আমাদের স্কুলের পরিচয়টা করিয়ে দেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বিশেষ শিক্ষামূলক একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের পথ প্রদর্শক নবিকুলের শিরোমণি নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাম ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা। যদিও জোহরের সলাতের টাইম আমাদের কাছে চলে এসেছে, আর 5-6 মিনিট টাইম আছে মোট। আমি সংক্ষিপ্ত আকারে বেশি কথা না বলে আমরা দুজন মিলে এবং আমাদের আরও যে টিম, সহপাঠী টিম, শিক্ষক মণ্ডলী এবং আমাদের ভাইয়েরা এবং বিভিন্ন স্যারদের পরামর্শে আল ইলম একাডেমির সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরব, দিয়ে আমার কথা শেষ করব বা ইতি করব। প্রথমে আমরা জানি আল ইলম একাডেমি এটি একটি বাংলা মাধ্যম স্কুল। আল ইলম একাডেমি সিলেবাস সংক্রান্ত যে বিষয় আপনাদের মাঝে থাকবে বা আমাদের ছাত্রছাত্রীদের পড়ানো হবে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে, এবং সাথে সাথে নার্সারি থেকে 4 পর্যন্ত বেসরকারি যে সমস্ত স্কুলের সিলেবাসগুলো চলে, আমরা সেই সিলেবাস নার্সারি থেকে 4 পর্যন্ত থাকবে। সাথে সাথে আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থায় থাকবে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। প্রথমে আমরা আমাদের সমাজে যেটা অভাব
কোরআন শুদ্ধভাবে পড়া, এটা আমরা হাফেজ দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা কোরআন শুদ্ধভাবে পড়তে শেখানো এবং হিফজকরণ করা, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের থাকবে। হাদিসের ক্লাস থাকবে, হাদিস তারা পড়বে, মুখস্থ করবে। সাথে সাথে হাদিস এবং কোরআনের ভাষা যেহেতু আরবি, এই আরবি ভাষা শেখার জন্য আমাদের স্যারগণ অ্যারাবিক টিচার থাকছেন। আরবি গ্রামারের ক্লাস আমাদের ছাত্রছাত্রীদের জন্য থাকবে। সাথে সাথে বিভিন্ন বিষয়ে আমাদের ইসলামের সৃষ্টি মানে আদব কায়দা শিষ্টাচার শেখানোর জন্য তাওহীদ সম্পর্কে বিভিন্ন বই আমাদের স্কুলে পড়ানো থাকবে। এই হচ্ছে সিলেবাস পরিকাঠামো। আরও আমাদের নামাজের ট্রেনিং, বক্তব্যের ট্রেনিং, বিভিন্ন ধরনের দোয়া। যেমন আমরা অনেক সন্তান আজকে বড় হয়ে যাচ্ছি, নিজের পিতার বা মাতার বা সন্তানদের যা সলাতটুকু পড়াতে পারি না আমরা। তো ইনশাল্লাহ আমাদের সর্বপ্রথম কাজ থাকবে। দ্বিতীয়ত, কেন আমাদের এই একাডেমি, আমরা যদি দেখতে যাই কেন আমাদের এই একাডেমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছু অভিশপ্ত, তবে আল্লাহর জিকির, আল্লাহর পছন্দনীয় বস্তু এবং ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত ব্যক্তি বাদে বা নয় ব্যতীত। তাহলে আমাদেরকে, আমরা যদি আমাদের শিক্ষা পরিকাঠামো দেখি, মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা অর্থাৎ জেনারেল শিক্ষা, এই দুই বিভাগে বিভক্ত। আমরা চাইছি মাদ্রাসা শিক্ষার যে পরিকাঠামো, বিশেষ করে অ্যারাবিক শিক্ষা, এটা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানো হবে। সাথে সাথে জেনারেল শিক্ষা খুব সুন্দরভাবে আমাদের ছাত্রছাত্রীদের পড়ানো হবে। যেহেতু সময় কম, দু একটি কথা আর বলে আমি শেষ করব। আপনি আমাদের আল ইলম একাডেমিতে কেন আপনার ছাত্রছাত্রীকে ভর্তি করবেন বা অ্যাডমিশন করাবেন, এই বিষয়টি প্রত্যেক গার্জেনের জানা দরকার। আমরা জানি সন্তান সন্ততি হচ্ছে পিতামাতার জন্য এক বড় নিয়ামত, আদরের সন্তান। পিতামাতার জন্য তারা অমূল্য রত্ন, নয়নের মণি এবং পার্থিব ও পরকালীন জীবনের শান্তির বড় একটি মাধ্যম। আজকে আমরা সন্তান সন্ততিদের বিভিন্ন আমাদের যে উপার্জিত সম্পদ, এই উপার্জিত সম্পদ স্যার তো নেই, যেমন নাসিম, দুটো নাসিম এইটা দিতে লাগে, স্যার প্রেজেন্টেশন বাদ দিয়ে দেয়, শেষ করে দেয়, টিফিনটা দিতে লাগে। আসসালামু আলাইকুম। আমাদের যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি আজানের পরে 2-3 মিনিট কথা বলবো। তো আমাদের ভাইয়েরা টিফিনের ব্যবস্থাটা দেওয়া শুরু করেন। আমাদের স্যারগণ এবং ভাইয়েরা যারা আছেন একটু টিফিনটা দিতে লাগেন।